সমাজ আমরা আমরা চাই না সে আসুক। আমরা চাই না, কারণ যখন আমাদের তার দরকার ছিল তখন তিনি আমাদের আগেনস্টে ছিলেন। সো এখন আমরা ভালো আছি, আপনি এসে কি করবো? ভালো লাগছে, অফকোর্স ভালো লাগছে। সবাইকে দেখছি এখানে এসে, সবার ভিতরে একটা খুশি রয়েছে। সো হ্যাঁ, খুব ভালো লাগছে। এই যে ছাত্র আন্দোলন সংগ্রাম এবং আন্দোলনের সাথে ছিলেন, এই পথটা একটু বলবেন, কতটা সহজ ছিল? আসলে আমি কি বলবো, ভালো লাগছে দেখে যে যেটার জন্য আমরা সবসময় ফাইট করে গিয়েছি অফলাইন এবং অনলাইনে, সেটা আমরা ফাইনালি পেয়েছি। তো হ্যাঁ, আজকে শহীদ মার্চ, আজকে হচ্ছে শহীদদের স্মরণ করার দিন। আপনার আন্দোলনের সময় আপনার অনেক ছিল, এরকম কেউ কি আছে যাকে আপনি স্মরণ করতে চাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি আমার বাসা দিনাজপুরে, তো আমাদের ওখানকার যে ভাই রয়েছে আবু সাইদ ভাই, তার দিকে একটু নজরদারি করা হোক। তিনি প্রথম শহীদ আমাদের, অফকোর্স আমাদের বিভাগে সে গ্রাউন্ড করেছে, তো তাকে স্মরণ করতে চাই। আচ্ছা, হাসিনা কি বাংলাদেশে আর আসবে? আমি সেটা কিভাবে বলবো তিনি আসবেন কি না। বর্তমান পরিস্থিতিতে কি মনে হয়? বর্তমান পরিস্থিতি আসলে উনি যা করে গেছেন, আমার মনে হয় না আর বাংলাদেশের মানুষ তাকে চায়। তো সেক্ষেত্রে ছাত্র সমাজ আমরা চাই না সে আসুক। আমরা চাই না, কারণ যখন আমাদের তার দরকার ছিল তখন তিনি আমাদের আগেনস্টে ছিলেন। সো এখন আমরা ভালো আছি, আপনি এসে কি করবো? আমরা জানি যে মেয়েরা হচ্ছে মায়ের জাত এবং মমতাময়ী হয়। তাহলে হাসিনা সরকার এই যে 16 বছর এমন নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, তাহলে যেহেতু একজন মেয়ে, তাহলে ওনার কাছে কি ন্যূনতম মায়া মমতা ছিল না, যেটা আমরা দেখি না? মায়া মমতা থাকলে তো অফকোর্স এগুলো করতে পারতেন না তিনি। এখন তিনি কিসের জন্য এগুলো করেছেন, কার জন্য করেছেন, এগুলো আমরা তো বলতে পারবো না। আমি দেখতে পাচ্ছি যে আপনার হাতে ফিলিস্তিনের পতাকা, এই পতাকা কেন? বাংলাদেশ ফ্রিডম পেয়েছে, কিন্তু ফিলিস্তিন তো এখনো পায়নি। তো আমি চাই ফিলিস্তিন তার স্বাধীনতা আবার ফেরত পাক। ফিলিস্তিনের যে জেনোসাইডটা হচ্ছে, এটা যেন বন্ধ করা হোক। সজীবজের জয় সম্পর্কে কিছু বলার আছে? কিছু বলার নাই, নট ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড। তো বউ নাই, আমি তার ব্যাপারে কিছু বলতে চাই। বাঙালি মেয়ে খুঁজে কেন পায় না? এইটা তার পার্সোনাল ওপিনিয়ন, আমি এটা নিয়ে কিছু বলতে চাই। মুম্বুর বাদ যে খুলে দিল, এটা কি পরিকল্পিত অনাকাঙ্ক্ষিত? বাদ খুলে দিয়েছে এটা নিয়ে। এখন তাদের দেশও ডুবে যাচ্ছিল, বাট তারপরেও তারা অ্যাটলিস্ট ওয়ার্নিং দিতে পারতো আমাদের দেশকে যে আমরা খুলে দিতে চাচ্ছি বাদ, তাহলে অ্যাটলিস্ট আমাদের ওখানকার মানুষদেরকে আমরা সেফলি সরাই ফেলতে পারতাম। কিন্তু কোনো কিছু না জানিয়ে এভাবে হঠাৎ করে বাদ খুলে দেওয়া, এটা ঠিক হয়নি, কারণ আমাদের দেশের অনেক মানুষ মারা গিয়েছে। ইন্ডিয়ার সাথে কি আমাদের সম্পর্ক রাখা উচিত না? তারা তো আমাদের নেইবার কান্ট্রি, তো আমাদের যেগুলো সমস্যা হচ্ছে তাদের সাথে আমাদের উচিত তাদের সাথে কথা বলা এগুলো নিয়ে, কারণ শত্রুতা বাড়াই কোনো লাভ নাই। কিন্তু ইন্ডিয়া তো আমাদেরকে আধিপত্যবাদী বন্ধু হিসেবে ছিল, তাহলে সে আধিপত্য নিয়ে আপনি কীভাবে করবেন? কী ধরনের সম্পর্ক? রাজনৈতিক সম্পর্ক, এটা আমি ঠিক এতটা আমার আইডিয়া নেই এটার উপরে। তো আই থিঙ্ক এটা নিয়ে আমার কথা না বলাটা বেশি ভালো হবে। সাধারণ নাগরিক, অনেক বড় বড় বাংলাদেশের লোকেরা রয়েছে যারা এইসব নিয়ে কথা, তাদের বলাটা বেশি বেটার হবে। আমি একজন সাধারণ মানুষ, আমি অত কিছু বলতে পারবো না।